इसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। সকালবেলা থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, প্রচুর পরিমাণে কাজের চাপ ছিল। এই কারণে ভিডিওটা প্রায় আমি শুরু করেছিলাম বলতে গেলে 10:30টার দিকে। তখন কিন্তু আমার একটা পার্সেল এসেছিলো ফ্লিপকার্ট থেকে। এই দেখো দুই বোন কিন্তু বসে পড়েছে এখন পার্সেলটার মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো ঠিকঠাক আছে নাকি ওটা দেখার জন্য। আর এটার মধ্যে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কিন্তু আমার বা বোনের দুজনের কিন্তু কারোরই নয়। এই জিনিসগুলো হচ্ছে আমার বাবা মায়ের। তোমাদের দাদা ভাই না প্রতিবার যখন বাড়িতে আসে তখন কিন্তু ক্যান্টিন থেকে দুটো বাড়ির জন্য বিভিন্ন ধরনের যে মুখশুদ্ধিগুলো হয় না ওগুলো কিন্তু নিয়ে আসে। কিন্তু এবার তো ও ফ্লাইটে এসছে আর ক্যান্টিনেও যায়নি, ওই জন্যই কিন্তু নিয়ে আসেনি। আর আমার বাবা মা কিন্তু প্রচুর পরিমাণে ভালোবাসে এই রকমের মুখশুদ্ধিগুলো খেতে। তো যাই হোক, তোমাদের দাদা ভাই যেহেতু নিয়ে আসেনি ওই জন্যই কিন্তু ও মোটামুটি ওখানটায় গিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিল ফ্লিপকার্টে। সেগুলোই কিন্তু এসছিল, তো সেগুলোই দেখছিলাম খুলে। তো দেখলাম যে মোটামুটি ঠিকঠাকই আছে। আমার মা তো প্রচুর পরিমাণে খুশি হয়ে গেছে জিনিসগুলো দেখে, কারণ এই জিনিসগুলো দিয়ে আমার মা কিন্তু পান খেতে প্রচুর পরিমাণে ভালোবাসে। তো যাই হোক, আগের দিন তোমাদের সঙ্গে ব্লগ ভিডিওতে শেয়ার করেছি আমি আমার বরের সঙ্গে কোয়ার্টারে কতদিন থাকবো, আর কোয়ার্টারে সোনার জিনিস নিয়ে যাওয়া ঠিক কি ঠিক নয় এটাও কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম। তখন কিন্তু অনেকে বলেছো যে হালকা ফুলকা গয়নাগুলো নিয়ে যেতে, আবার অনেকে বলছো যেহেতু তুমি প্রথম যাচ্ছ নিয়ে যাবার দরকার নেই। সবার কমেন্ট দেখার পরে আমি একটা ডিসিশান নিয়েছি, তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করব। তোমাদের দাদাভাই যদি বলে যে হ্যাঁ হালকা গয়নাগুলো নিয়ে যাও তাহলে কিন্তু আমি অবশ্যই নিয়ে যাব, আর ও যদি বলে যে না নিয়ে যেতে হবে না তাহলে কিন্তু নিয়ে যাব না। যাই হোক, অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছো এত মশলাপাতি কেন নিয়ে যাচ্ছ, এত বাসনপত্র কেন নিয়ে যাচ্ছ। বাসনপত্র কিন্তু আমি খুব একটা বেশি কিছু নিয়ে যাচ্ছি না, যেহেতু ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে ওই জন্যই হয়তো তোমরা ভাবছো যে অনেকটা পরিমাণে বাসনপত্র আছে। তাছাড়া আমি যেখানটায় থাকবো সেখানটায় কিন্তু খুব একটা বেশি মশলাপাতি বেশি বা বিভিন্ন ধরনের কিন্তু পাওয়া যায় না। তো ওই জন্যই কিন্তু তোমাদের দাদাভাই আমাকে প্রথম থেকেই বলে দিয়েছে যে মশলাপাতি তুমি মোটামুটি অল্প করে হলেও সব ধরনের নিবে। তো ওই জন্যই কিন্তু মশলাপাতি একটু বেশি করে নিয়ে যাচ্ছি। অনেকে আবার বলছে যে হ্যাঁ মশলাপাতি নিয়ে যাচ্ছ ঠিক করছো, আবার অনেকে বলছে তুমি যেখানটায় থাকবে সেখানটায় তো সব কিছু পাওয়া যাবে। অ্যাকচুয়ালি কী বলো তো, সব জায়গায় কিন্তু সমস্ত কিছু পাওয়া যায় না। তো যাই হোক, যেহেতু তোমাদের দাদাভাই আমাকে বলেছে ওই কারণেই কিন্তু মশলাপাতি একটু বেশি করেই নিয়ে যাচ্ছি। আর আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওটা হচ্ছে সোমবার দিন বানানো। তো এই দেখো এখন কিন্তু আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা গেছিলাম ছাদে গিয়ে তোমাদের একটুখানি পরিবেশটা দেখালাম আমাদের এখানকার। যেহেতু ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল আমাদের এখানটায়, ঝড় বৃষ্টি তো হয়েছে বাট খুব একটা বেশি হয়নি, একটু আধটু হয়েছে। মোটামুটি কিন্তু আমাদের এখানকার অবস্থাটা ঠিকঠাকই আছে, তোমরা তো দেখতেই পেলে। আর এখনও কিন্তু অল্প অল্প বৃষ্টিও হচ্ছে, বাতাসও আছে। তো টাইম লাগবে একটুখানি ওয়েদারটা ঠিক হতে। আর তারপরেই কিন্তু সোজা চলে এসেছিলাম নিচে। আর নিচে এসে আমি মা এই দেখো ঘুমিয়েছি। আবার কবে এইভাবে ঘুমোতে পারবো তার কোনো ঠিক নেই। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরে কিন্তু সবাইকে ছেড়ে চলে যেতে হবে। সত্যি ভাবলেই একটা কেমন মনে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, যেতে তো আমাকে হবেই, তাই না? পাপা সোনাকে দেখে তোমরা একটুখানি অবাক হচ্ছ, কারণ একটা ব্লগে আমি তোমাদের দেখিয়েছিলাম যে পাপা সোনা বাড়ি চলে গেছিলো, আবার হঠাৎ করে কবে পাপা সোনা এসছে এটাই ভাবছো, তাই তো? আমি কিন্তু লাইভে বলেছিলাম পাপা সোনার কিন্তু শরীরটা প্রচুর পরিমাণে খারাপ হয়েছিল, ওই জন্য কিন্তু ডক্টর দেখাতে এসেছিলো। আর যেদিনকে এসেছিলো ওই দিনকে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল, মানে রবিবার দিন। আর ওই দিনকে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের এদিকটায় বৃষ্টি বাতাস হয়েছিল। তো ওই জন্য কিন্তু বিকেলবেলাতে ওদের যাওয়ার কথা ছিল, কিন্তু বিকেলবেলাতে ওরা আর যেতে পারেনি। তো আজকে হচ্ছে মানে সোমবার, যেদিনকে আমি ভিডিওটা শ্যুট করেছিলাম, তো সেই দিনকেই কিন্তু বিকেলবেলাতে ওরা রেডি হয়েছিল যাবে বলে। এই দেখো এই যে এখন কিন্তু বোন রেডি হয়ে গেছে বাড়ি যাবে বলে। আর হ্যাঁ, আমি কিন্তু টক দই খেয়েছিলাম, যেটা আমার ছোটো বোনও খেয়েছিল, একটুখানি টেস্ট করছিল কেমনভাবে টক দইটা মাখিয়েছে। তো টক দইতে না কিছু দিইনি, এমনি নর্মালি একটুখানি লবণ দিয়েছিলাম, চিনি দিয়েছিলাম, দিয়ে মিক্সড করে খাচ্ছিলাম, মানে ঘোল টাইপের যেমনভাবে হয় না ওইভাবেই বানিয়েছিলাম। তো ওটা কিন্তু আমি বা আমার ছোটো বোন দুজনেই কিন্তু খেতে ভালোবাসি, তো ওই জন্য কিন্তু ওকে টেস্ট করতে দিয়েছিলাম কেমন হয়েছে
ভিডিওটা দেখার জন্য। তখন ও বললো যে হ্যাঁ মোটামুটি হয়েছে, তুই খেতেই পারিস। তো যাই হোক, তারপরেই কিন্তু বোন যে মানে রেডি হয়ে নিচের রুমে এসে জিনিসপত্রগুলো গোছাচ্ছিল, ওখানটায় এসে একটুখানি ভিডিও বানিয়েছিলাম। আর পাপা সোনা কোন ড্রেসটা পরে বাড়ি যাবে সেটাও আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম। তারপরে কিন্তু সৈকত এসে পাপা সোনাকে আর বোনকে নিয়ে চলে গেছিলো, আর আমি কিন্তু শুয়ে শুয়ে একটুখানি ভিডিও দেখছিলাম। তারপরে কিন্তু সন্ধ্যাবেলার দিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দেখো এখন কিন্তু রুমটা গোছাতে শুরু করে দিয়েছি। জানোই তো তোমরা, পাপা সোনা আসা মানে আমার রুমের একদম অবস্থা খারাপ করে দেয়। তো ওই জন্যই কিন্তু এখন আমি রুমটাকে ভালো করে পরিষ্কার করে গোছাবো। তারপরেই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মা আমার বাড়ির পাশে যে স্ট্যান্ড আছে ওখানটায় গেছিলো আমার জন্য নতুন কিছু আমার পছন্দের জিনিসগুলো আনতে। তো কি কি নিয়ে এসছে না নিয়ে এসছে সবটাই শেয়ার করো, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো, দিদিভাই তুমি তো কোয়ার্টারে চলে যাবে, তাও কেন তুমি এখন শ্বশুরবাড়িতে যাচ্ছ না? আমি খুব তাড়াতাড়ি আমার শ্বশুরবাড়িতে যাব, খুব তাড়াতাড়ি তোমরা শ্বশুরবাড়ির ব্লগ দেখতে পাবে। তাছাড়া তোমাদের দাদাভাই কিন্তু কবে বাড়িতে আসবে সেটা আমি এখনও পর্যন্ত জানি না। ও বলেছে আমাকে সারপ্রাইজ দিবে, তো এই কারণে কিন্তু আমার এখন বাবার বাড়িতে থাকা। তো যাই হোক, তোমরা কিন্তু অনেকে আমাকে এটাও কমেন্ট করেছো আমি কোয়ার্টারে চলে যাব, এটা নিয়ে আমার সঙ্গে নাকি আমার শ্বশুরবাড়ির ঝামেলা হয়েছে, এই কারণে নাকি আমি আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি না। এরমটা কিন্তু মোটেও নয়। কোয়ার্টারে যাওয়া নিয়ে বা এমনি নর্মালি আমার সঙ্গে কিন্তু আমার শ্বশুরবাড়ির কোনো রকমের কোনো ঝামেলাই হয়নি। প্লিজ তোমরা না জেনে বুঝে এই রকমের খারাপ কমেন্টগুলো করবে না। এখন দেখো আমার কিন্তু মোটামুটি রুমটাকে পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র খাটটা একটুখানি পরিষ্কার করতে হবে। অনেক দিন হয়ে গেছিলো খাটটাকে এইভাবে পরিষ্কার করা হয়নি, প্রচুর পরিমাণে ধুলো পড়েছিল, ওই জন্যই কিন্তু এখন এই যে দেখো খাটটাকে ভালো করে পরিষ্কার করছি। আর ভিডিও কিন্তু বানিয়ে দিচ্ছিল আমার ছোটো বোন, জানোই তো তোমরা সবাই। তো যাই হোক, ওর সঙ্গে গল্পও করছিলাম আর টুকটুক করে সমস্ত কাজগুলোও কিন্তু এক এক করে করছিলাম। আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিন্তু আজকে সকালবেলাতে একবার মতন কথা হয়েছিল, আর ও দুপুরবেলার দিকে ফোন করে, তখন জাস্ট কথা হয়েছিল। তারপর থেকে কিন্তু ওর সঙ্গে আর কথা হয়নি। আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এখন কিন্তু দিনে এই বলতে গেলে 3-4 বার মতন কথা হয়, তাও আবার 2-4 মিনিটের মতন। আর রাতের বেলাতে ওর খুব একটা বেশি মানে ডিউটি থাকে না, তখন একটু বেশি কথা হয় আর কি। না হলে কিন্তু দিনের বেলাতে একদমই টাইম হয় না ওর, প্রচুর পরিমাণে ও কিন্তু কাজে ব্যস্ত থাকে। তো এই দেখো এখন কিন্তু আমি বেডটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর মা কিন্তু চলে এসেছিলো, মা এসে বলছে পুতুলটার এই অবস্থা কে করেছে। মানে পুতুলটা না পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো, চারিদিক দিয়ে তুলো বেরিয়ে পড়েছিল। ওই জন্যই কিন্তু মা এসে বারবার বলছিল যে পুতুলটাকে আমি সেলাই করব, তুই তোর রুমটাকে ভালো করে পরিষ্কার করে নে। তো ওই জন্যই কিন্তু আমি চটজলদি আগে রুমটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো চলো রুমটাকে পরিষ্কার করে নিই, পরে কথা হচ্ছে আবার। রুমটা মোটামুটি ভালো করে পরিষ্কার করে সাজানো গোছানো কমপ্লিট। যেমনটা তোমাদের জানিয়েছিলাম, মা গিয়েছিল আমাদের বাড়ির পাশে যে স্ট্যান্ড আছে ওইখানটায় টুকটাক কয়েকটা আমার জন্য জিনিস আনতে। তো সেই জিনিসগুলো আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো, তা আমি তোমাদের দেখাচ্ছি কতগুলো জিনিস নিয়ে এসছে। এই যে এই দেখো এতগুলো জিনিস নিয়ে এসছে। তো চলো প্রথমে দেখাই এটার মধ্যে কি আছে, তারপরে দেখাবো এটার মধ্যে কি আছে। তো এখন দেখাই এটার মধ্যে কি আছে। এটার মধ্যে যে জিনিসগুলো আছে একটাও কিন্তু আমার জিনিস নয়। এটার মধ্যে যে জিনিসগুলো আছে ওগুলো হচ্ছে আমার বাবার জন্য মা নিয়ে এসছে। জুতো, 2 রকমের জুতো নিয়ে এসছে। তো চলো দেখাই। এই যে দেখো এই জুতোগুলো নিয়ে এসছে, এই যে এগুলো বাবা পরতে ভালোবাসে, ওই জন্যই কিন্তু নিয়ে এসছে। আর কিন্তু নিয়ে এসছে, দাঁড়া দেখাচ্ছি, এই যে এই জুতোগুলো। তো চলো এগুলো এখন সরিয়ে দিই। তো এবার দেখাই এই ব্যাগের মধ্যে কি আছে। এই ব্যাগের মধ্যে কিছু জিনিস আছে, সেগুলো একটু পরে দেখাচ্ছি। চলো আগে দেখাই এটার মধ্যে কি কি আছে। তো এটার মধ্যে আছে নাইটি আছে 3টে। তো এই যে দেখো এটা হচ্ছে আমার, এটা মা আমাকে কিনে দিয়েছে। মা আমাকে বলছিল 2টো কিনে দিবে, বলছিল ওখানটায় গেলে নাইটি পাবি কি পাবি না তার তো কোনো ঠিক নেই, 2টো নাইটি তোকে কিনে দিচ্ছি নিয়ে যা। তো আমি বললাম যে অলরেডি তো আমার একটা আছে, তুমি আমাকে একটা কিনে দাও। তো ওই জন্য কিন্তু মা নিজেই পছন্দ করে আমার জন্য এই নাইটিটা নিয়ে এসছে, স্লিপলেস। এই যে দেখো এই যে, আর সামনে কিন্তু বোতাম দেওয়া আছে। আর এই নাইটিগুলো না বেশ ভালো, দাম কিন্তু খুব একটা বেশি নেয়নি। মা বলছিল 230 টাকা করে নিয়েছে। এই যে দেখো, আর এই কালারের নাইটি আমি একটাও পরিনি, তো ওই জন্য কিন্তু মা পছন্দ করে আমার জন্য এই যে এই নাইটিটা নিয়ে এসছে। তো চলো সরিয়ে দেই। আর 2টো নাইটি কার জন্য নিয়ে এসছে সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো এই নাইটিটা নিয়ে এসছে মা আমার বড় বোনের জন্য। এই যে দেখো এটাও কিন্তু বেশ সুন্দর। এই যে দেখো
এটা কিন্তু স্লিপলেস নয়, এই যে দেখো হাতা লাগানো আছে। এটা হচ্ছে বড় বোনের। আর এই যে দেখো ইয়েলো কালারের নাইটিটা, এটা কিন্তু মা ছোট বোনকে এনে দিয়েছে। ছোট বোন খুব একটা বেশি নাইটি পরে না, তবুও মাঝে মধ্যে কিন্তু নাইটিটা পরে। এই যে দেখো এইটা, এটা কিন্তু সামনে কোনো বোতাম নেই। এই যে এই দেখো আমার জন্য নিয়ে এসছে, আর ওদের দুজনের জন্য নিয়ে আসবে না, এটা তো হতেই পারে না। মা যখনই কোনো কিছু নিয়ে আসে আমার জন্যও নিয়ে আসে, আর আমার বাকি 2 বোনের জন্যও কিন্তু নিয়ে আসে। তো চলো এবার দেখা এটার মধ্যে কি আছে। তো এটার মধ্যে আছে ব্লাউজ। এই ব্লাউজগুলোও কিন্তু কিনে দিয়েছে। এই যে দেখো, এই যে এয়ার হোস্টেস ব্লাউজগুলো না আমার পরতে ভীষণ পরিমাণে ভালো লাগে, ওই জন্যই কিন্তু এই যে দেখো এটা কিন্তু এনে দিয়েছে। এই যে পেছনটা দেখো কতটা সুন্দর। আর সত্যি কথা বলতে কি এই ধরনের ব্লাউজগুলো না আমার বেশ ভালো লাগে। কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই দেখো, আর এগুলো কিন্তু পুরো একদম সুতির। এই একটা ব্লাউজ, আর এই যে এটা কিন্তু আমার নিজের জন্য নিয়েছে, এটা আমার জন্য নয়। এই যে দেখো এটা এটা আমার নিজের জন্য নিয়েছে। তো চলো এগুলো সরিয়ে দিই আর দেখাই এটার মধ্যে কি আছে। আর এটার মধ্যে আছে কয়েকটা মাথার ফুল, এগুলো সবকটাই কিন্তু আমার। এই যে দেখো, আর আছে এখানটায় ক্লিপ। এগুলো কোনো কিছুই আমাকে কিনতে হলো না, সমস্ত কিছুই মা কিনে দিল। যাই হোক, আর এই যে কাজল পেন্সিল আর টিপ পাতা, ক্লিপ, এইসব আর কি টুকটাক কয়েকটা জিনিস। এই যে এগুলো কিন্তু মায়ের। এই যে দেখো বড় বড় টিপগুলো, আর এই ছোট ছোট টিপগুলো এগুলো হচ্ছে আমার। আর এই দেখো ক্লিপ, এইসবই আর কি টুকটাক কয়েকটা জিনিস। আরও কসমেটিকের অনেক কিছু জিনিস কিনতে হবে। আমার এখনো পর্যন্ত কসমেটিকের জিনিস কেনা হয়নি। ড্রেস বলো বা কোয়ার্টারে যাবতীয় বাসনপত্র, মশলাপাতি সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে, বাট এখনো পর্যন্ত আমার কসমেটিকের জিনিস একটাও কেনাকাটা হয়নি। তোমাদের দাদাভাই বাড়িতে গেলে ওকে সঙ্গে নিয়ে যাব কসমেটিকের জিনিসগুলো কেনাকাটা করতে। তো চলো এখন আমি জিনিসগুলো গুছিয়ে নিই, পরে তখন তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। রাতের বেলাতে ভাত খাইনি, বাবা নিয়ে এসেছিলো মোগলাই, ওটাই কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি। টাটা সবাইকে, নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে। টাটা সবাইকে।